হ্যালো বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি টেন্সের একেবারে লাস্ট পর্যায়েতে, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখে নেব ডেফিনেশনটা কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো ভবিষ্যৎকালে কোনো কাজ ভবিষ্যতের অন্য একটা কাজের আগে পর্যন্ত কিছু সময় ধরে চলতে থাকবে, এরকম কথা বোঝানোর জন্য আমরা যে টেন্সে কথা বলি তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। মানে কি হলো, ভবিষ্যতের যে সময়ের কথা বলা হচ্ছে তার আগে আরেকটা কোনো কাজ শুরু হয়ে অনেক সময় ধরে শুরু হয়ে কন্টিনিউ চলতে থাকবে বা সেই সময় পর্যন্ত চলবে। বা আমরা বলতে পারি যে কোনো ক্রিয়া ভবিষ্যৎকালের এক নিশ্চিত সময়ের অনেক আগে শুরু হয়ে সেই সময় পর্যন্ত কন্টিনিউ থাকবে বা সেই সময় অবধি চলবে। এবার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখব। আগে বুঝবো কিভাবে যে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে, কারণ এখানে বাক্যে ক্রিয়ার শেষে থাকবে করতে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবো, আর এখানে থাকবে সময়ের উল্লেখ্য। ওকে, স্ট্রাকচারটা কি হলো, সাবজেক্ট, তার সঙ্গে উইল, হ্যাভ, দেন বিন, অ্যান্ড দেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আদার ওয়ার্ডস। যেমন তুমি আসার আগে আমি পড়তে থাকব, মানে ভবিষ্যতে যখন তুমি আসবে তার আগে আমি পড়ার কাজটা কন্টিনিউ করতে থাকব। ওকে, তো কি হলো, সাবজেক্ট আই, তারপর উইল হ্যাভ বিন যা আছে রুল অনুসারে, দেন ভার্ব রিড, দ্য রিডিং, অ্যান্ড আদার ওয়ার্ড কি হলো বিফোর ইউ কাম, মানে আদার ওয়ার্ডসটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলবো। আবার এটা দেখো, তুমি আসার আগে আমরা খেলতে থাকবো, উই উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইউ কাম। শিক্ষক আসার আগে পর্যন্ত আমরা পড়তে থাকবো, উই উইল হ্যাভ বিন রিডিং বিফোর দ্য টিচার কাম, মানে বিফোরের পরে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কথা বলবো। আমি 2 ঘন্টা ধরে বই পড়তে থাকবো, মানে ভবিষ্যতে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় 2 ঘন্টা ধরে পড়তে থাকবে। তো আই উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। আগামী অক্টোবর মাসে এই বইটি আমার 10 বছর ধরে লেখা হয়ে যাবে। এর মানে কি হলো যে আমি 10 বছর আগে অক্টোবর মাসে বই লিখতে শুরু করেছিলাম, আর লেখার কাজটা আমি কন্টিনিউ করেই যাচ্ছি, আর আগামী অক্টোবর মাসে মানে কামিং অক্টোবর মাসে সেটা 10 বছর হয়ে যাবে। কামিং অক্টোবর আই উইল হ্যাভ বিন রাইটিং দিস বুক ফর 10 ইয়ার্স। এই মাসের শেষ অবধি এখানে আমাদের 5 বছর ধরে থাকা হয়ে যাবে। বাস কিছু কিছু কথা আমাদের জেনে নিতে হবে, যেমন এই মাসের শেষ অবধি এটা আমরা কি বলবো, বাই দ্য এন্ড অফ দিস মান্থ। এই বছরের শেষ অবধি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। এই সপ্তাহের শেষ অবধি বাই দ্য এন্ড অফ দিস উইক। ওকে, তো এটা আমরা ইংরেজিতে কি বলবো, বাই দ্য এন্ড অফ দিস মান্থ উই উইল হ্যাভ বিন লিভিং ইয়ার ফর 5 ইয়ার্স। এই বছরের শেষ পর্যন্ত তার 15 বছর ধরে ইংরেজি শেখানো হবে, মানে 15 বছর আগে সে শুরু করেছে ইংরেজি ক্লাস নেওয়া, শেখানো, সেটা কন্টিনিউ চলে আসছে, মানে আমরা বুঝতে পারছি অনেক সময় আগে শুরু হয়েছে, ভবিষ্যতেও এটা চলতে থাকবে। তখন কি বলবো আমরা, হি উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 15 ইয়ার্স বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। চলো একবার রিভিশন করে নিই। তুমি আসার আগে আমরা খেলতে থাকবো, we will have been playing before you come. শিক্ষক আসার আগে পর্যন্ত আমরা পড়তে থাকব, we will have been reading before the teacher come. আমি 2 ঘন্টা ধরে বই পড়তে থাকব, I will have been reading a book for 2 hours. আগামী অক্টোবর মাসে এই বইটি আমার 10 বছর ধরে লেখা হয়ে যাবে, coming October I will have been writing this book for 10 years. এই মাসের শেষ অবধি এখানে আমাদের 5 বছর ধরে থাকা হয়ে যাবে, বাই দ্য এন্ড অফ দিস মান্থ উই উইল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। এই বছরের শেষ পর্যন্ত তার 15 বছর ধরে ইংরেজি শেখানো হয়ে যাবে, হি উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 15 ইয়ার্স বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। টেন্স কমপ্লিট। আমাদের নেক্সট ভিডিওতে আমরা সব ধরনের টেন্স মিলিয়ে ট্রান্সলেশন শিখবো, আমরা বুঝবো কোনটা কোন টেন্সে বলা হচ্ছে আর সেটা করব। এটা তো আমাদের ইংরেজি শেখা জার্নির একটা পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরপর তো এখন অনেক জার্নি বাকি আছে,
তো সঙ্গে থেকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।